আল্লাহ রাসূল বললেন যে তুমি যদি জান্নাতে যেতে চাও পিতামাতার খেদমত করেই জান্নাত অর্জন করে নাও, আর তুমি যদি জাহান্নামে যেতে চাও পিতামাতার অবাধ্য সন্তান হয়ে যাও। আমরা ছুরি দিয়ে যখন তরমুজ কাটি, আচ্ছা ছুরি নিয়ে আমি তরমুজটাকে উপর থেকে কাটছি, কাটবে কি কাটবে না? কাটবে তো। পাশ দিয়ে যদি কাটি কেটে যাবে। আচ্ছা নিচে দিয়ে যদি ছুরি দিয়ে কাটি, একটা ধারালো ছুরি বা বটি রেখে দিলাম নিচে, আর উপর থেকে কাটছি, সেই নিচে থেকে ছুরি বা বটিটা হলো তো, তরমুজ কাটবে কি কাটবে না? যেদিক থেকে কাটেন না কেন, তরমুজ এমন একটি ফল বা এ জাতীয় আরো অনেক ফল রয়েছে, সে কেটে যাবে। এটা কেন বললাম? আমাদের পিতামাতা ঠিক ওই রূপ। জান্নাত পিতামাতা, জাহান্নাম পিতামাতা, পিতামাতার খেদমত জান্নাত, পিতামাতার অবাধ্য জাহান্নাম। আল্লাহ রাসূল বলেছেন, বিশ্ব নবী বলেন, কেউ যদি নিজের গায়ের চামড়া খুলে দিয়ে, নিজের গায়ের চামড়া কেটে দিয়ে রৌদ্রে শুকায়, নিজের গায়ের চামড়া যদি কেটে রোদে শুকায়, ওই শুকানো চামড়া নিয়ে তুমি তোমার মায়ের পায়ের তলায় এক জোড়া জুতো বানিয়ে দাও, তারপরও তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। তারপরও তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর এমন কোন যন্ত্র নেই, এমন কোন সিস্টেম নেই, এমন কোন মেশিন নেই, এমন কোন পন্থা নেই, যে পন্থা, যে সিস্টেম, যে মেশিন তোমার মায়ের হক আদায় করতে পারবে, এমন কোন পন্থা কোরআন এবং হাদিসের ভান্ডারে নেই। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কেউ কোনদিন কোন খেদমত করে পিতামাতার হক আদায় করতে পারবে না, এক ফোঁটা দুধে ঋণ মেটাতে পারবে না, হক তো দূরের কথা। এটা কে বলেছেন? আমার রাসূল বলেছেন, আমি বলি নাই। আমার সোনার ভাইরা, এজন্য আমাদের সকলকেই, আজ যুবক ছেলেরা এক কাপ চা খেতে গিয়ে দোকানে 2 ঘন্টা সময় দিচ্ছে, দেয় কি দেয় না? এক কাপ চা খেতে আমি নিষেধ করছি না, আর চা দোকানে যেতেও নিষেধ করছি না। প্রয়োজন যান, বাড়িতে চা হচ্ছে না, ঘন ঘন আপনার নেশা, খান, কিন্তু 2 ঘন্টা তো দিতে বলেনি। একটা চা খাওয়ার জন্য সময় লাগছে 2 ঘন্টা। তুমি জানো, পিতামাতা যখন, ওয়ালিদাইন যখন তাদের বয়সের ভারে নুয়ে পড়ে, আর অতটা শক্তি থাকে না, গোদা বাংলায় বুড়ার বুড়ি হয়ে যায়, পিতামাতার কি চাহাত তুমি জেনেছো কোনোদিন? তাদের মনের কি ইচ্ছা তুমি জেনেছো? তুমি জানোনি। ওই ওয়ালিদাইন যাদের বয়স হয়ে গিয়েছে, তাদের মনের চাহাত, তাদের মনের ইচ্ছা হলো আমার সন্তান আমার পাশে বসুক আর 10 মিনিট আমার সঙ্গে গল্প করুক। দেখবেন বয়স যখন হয়ে যায় একটু গল্প করতে বেশি ভালোবাসে। আমার সন্তান পাশে বসুক, আমার সঙ্গে 10 মিনিট কথা বলুক, না, সে সময় আমার কাছে নেই। এক কাপ চা খাওয়ার জন্য 2 ঘন্টা সময় দিচ্ছে, আল্লাহর কসম ওই 2 ঘন্টার খোদার দরবারে হিসাব দিতে 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 পাগল হয়ে যাবে, পাগল বান্দারা অস্থির হয়ে যাবে, জান্নাতে যাওয়া তার আটকা পড়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। একদিন আমি একটা টুপি পরেছিলাম, তো টুপিতে জরির কাজ ছিল, তখন আমি পড়াশোনা করি, তো ওই টুপিটা পরে যখন আমি আমার পিতার সামনে গেলাম, আমার পিতা বলল, বাবা, মুচকি হেসে বলল না এই টুপিটা পরো না। বলল, বাবা, এই টুপিটা আমার চোখে বড় ভারী লাগছে। আমার পিতা বলেছিল, তুমি যে টুপিটা পরেছো এটা আমার চোখে ভারী লাগছে। সেদিন আমি মূল্যায়ন করিনি, ভেবেছিলাম টুপি আবার চোখে কোনোদিন ভারী লাগে? এই টুপিতে কি হয়েছে, এটা কি হারাম? মনে মনে ভেবেছিলাম, আমার পিতা বলেছিল টুপিটা আমার চোখে ভারী লাগছে। যখন বুঝতে শিখলাম, বুজুর্গদের, আল্লাহওয়ালাদের সোহবত পেলাম, পিতা দুনিয়া থেকে চলে গেল, আজ বুঝে আসছে যে পিতা কেন বলেছিল এই জরিওয়ালা টুপিটা আমার চোখে ভারী লাগছে, তুমি মাদ্রাসায় পড়ো, এটা তোমার জন্য ভালো নয়। এতটুকু বলেনি, শুধু বলেছিল টুপিটা আমার জন্য ভারী লাগছে। আজ মন চায় পিতার সেই কথাটা মূল্যায়ন করব, কিন্তু
পৃথিবীর কোনো পন্থা আমার কাছে নেই। ওই যে পিতা বলেছিল ভারী লাগছে এর মূল্যায়ন করব, ওই যে কথাটি বলেছিল টুপিটা আমার কাছে ভারী লাগছে এর হক আমি মেটাবো। পৃথিবীর কোনো মন্ত্র, পৃথিবীর কোনো সিস্টেম আমার কাছে নেই যে পিতার সেই কথাটা আমি হকটা আদায় করব, সেই পিতার আদর্শটা আদায় করব, মূল্যায়ন করব। আজ পৃথিবীর দ্বারে দ্বারে ঘুরেও সামান্য একটি কথার মূল্যায়ন করতে পারি না। আমার সোনার ভাই, এজন্য আমাদের সকলকে পিতা বড় নিয়ামত, তার পাশে বসতে হবে, সময় দিতে হবে। এটা আমি বলছি না, আমার আল্লাহ পাক বলেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিস শোনাচ্ছেন, যে হাদিসটি বনি ইসরাইল হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের। কার? মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের, জগৎ বিখ্যাত বড় জলিল কদর নবী, বড় মাপের নবী মুসা নবী। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ আমি দূর দেশে সফরে যেতে চাই, সাওয়ারির কোনো ব্যবস্থা নাই, তুমি আমার সাওয়ারির ব্যবস্থা করে দাও, গাড়ির ব্যবস্থা করে দাও, সাওয়ারির ব্যবস্থা করে দাও। আল্লাহ বলে, মুসা তুমি আমার কাছে সাওয়ারি চেও না, যাও চলে যাও, ওই নদীর পাড়ে একজন যুবক বসে আছে, ওই যুবককে গিয়ে বলবে আমি আল্লাহর নবী মুসা, আমি দূর দেশে সফরে যেতে চাই, সাওয়ারির কোনো ব্যবস্থা নাই, তুমি আমার সাওয়ারি ব্যবস্থা করে দাও। মুসা নবী অবাক, আমি একজন নবী, জলিল কদর পয়গম্বর, আমাকে পাঠানো হচ্ছে একজন সাধারণ মানুষের কাছে, সে আমার সাওয়ারি ব্যবস্থা করবে। আল্লাহ যখন বলেছেন যেতে হবে, মুসা নবী চলে গেলেন নদীর পাড় ধরে ওই যুবকের কাছে। গিয়ে দেখছেন মুসা নবী সত্যিই একজন যুবক বসে আছে, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে আছে, নওজোয়ান যুবক। মুসা নবী গিয়ে বলছেন, ও যুবক, ও যুবক, আমি আল্লাহর নবী মুসা, আমি দূর দেশে সফরে যেতে চাই, সাওয়ারির কোনো ব্যবস্থা নাই, আল্লাহর কাছে গিয়েছিলাম, আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে, আমি দূর দেশে সফরে যেতে চাই, তুমি আমাকে সাওয়ারির ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে যুবকটি সামনের দিকে তাকিয়ে দেখছে, সামনে কিছু নেই, ডায়ে তাকিয়ে দেখে ডায়ে কিছু নেই, বামে তাকিয়ে দেখছে বামে কিছু নেই, পিছন দিকে তাকিয়ে দেখছে পিছনে কিছু নেই, উপরের দিকে তাকিয়ে দেখছে কিছু মেঘ আছে, আকাশের মেঘ। ওই যুবকটি আকাশের মেঘকে ডাক দিল, ও আকাশের মেঘ তুমি নিচে নেমে চলে এসো, তোমার উপরে চড়ে আল্লাহর নবী মুসা দূর দেশে সফরে যেতে চায়, তুমি যদি আল্লাহর নবী মুসার খেদমত করে সৌভাগ্যবান হতে চাও, তুমি নিচে নেমে চলে এসো। আল্লাহর কসম, হাদিস সাক্ষ্য দিচ্ছে, সাথে সাথে আকাশের মেঘ নিচে নেমে চলে আসলো। আকাশের মেঘে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চড়ে বসলেন, আকাশের মেঘ উড়িয়ে নিয়ে চলে গেল দূর দেশে। দূর দেশে পৌঁছে গিয়ে আল্লাহর নবী মুসা সিজদায় পড়ে গেলেন, আল্লাহ এই যুবকটি এত বড় ক্ষমতার মালিক, এত বড় সম্মানের মালিক, এত বড় ইজ্জতের মালিক, আকাশের মেঘকে ডাক দিল, আকাশের মেঘ চলে আসলো, সে আকাশের মেঘে আমি চড়ে বসলাম, আকাশের মেঘ আমাকে উড়িয়ে নিয়ে চলে এলো দূর দেশে। এই যুবকটি এত বড় সম্মানের মালিক, এত বড় ইজ্জতের মালিক, এত বড় ক্ষমতার মালিক কি করে হলো, কেমন করে হলো? ওগো আল্লাহ তুমি আমাকে বলে দাও। আল্লাহর নবীকে আল্লাহ পাক বলছেন, ও মুসা ওই যুবকটি এত বড় সম্মানের মালিক, এত বড় ইজ্জতের মালিক, এত বড় ক্ষমতার মালিক, তার মায়ের দোয়ার বরকতে সে এত বড় হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কার দোয়ার বরকতে? কার দোয়ার বরকতে? ছেলে বাইরে থাকে, বাপ মারা গেছে, বলে আমি এখন যেতে পারবো না, কাজে ব্যস্ত, গাড়ি পাবো না, চলো কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, নাকি এই ছেলে তোমার মতন অপদার্থ ছেলে? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেন, আল্লাহ এই যুবকটি এত বড় সম্মানের মালিক কি করে হলো, তুমি আমাকে বলে দাও। আল্লাহ পাক বললেন, এই যুবকটি তার মায়ের দোয়ার বরকতে সে এত বড় হয়েছে। লোক আল্লাহ কি করে, তুমি খুলে বলো। আল্লাহ তখন বলছেন, ও মুসা ওই যুবকের মা একদিন ঘুমিয়ে আছে, ঠান্ডার মৌসুম, জানলা থেকে হাওয়া আসছে,
মা ছেলেকে বলছে, বাবা আমি ঘুমিয়ে আছি, বড় কষ্ট হচ্ছে, জানলার ফাঁক থেকে প্রচন্ড বেগে হাওয়া আসছে, তুমি জানলার একটি পাট বন্ধ করে দাও। যুবকটি তখন জানলার একটি পাট বন্ধ করে দিয়েছে। মা এদিকে ঘুমিয়ে পড়েছেন। যুবকটি চিন্তা করছে, মা আমাকে তো বলেছে জানলার একটি পাট বন্ধ করতে, কিন্তু কোন পাটটি বন্ধ করতে হবে এটা মা আমাকে বলেনি। মায়ের কাছ থেকে জেনে নেওয়ার আগে মা ঘুমিয়ে পড়েছেন, মাকে আর জাগানো যায় না। মা কোন পাটটি বন্ধ করতে বলেছেন, ডান পাটটি বন্ধ করব না বাম পাটটি বন্ধ করব, সেদিকের পাটটি বন্ধ করব না এদিকের পাটটি বন্ধ করব, মা তো আমাকে বলেনি। মায়ের কাছ থেকে জেনে নেওয়ার আগে মা ঘুমিয়ে পড়েছেন, মাকে আর জাগানো যায় না, মায়ের ঘুমের ব্যাঘাত ঘটবে, তাই মাকে আর ডাকলেন না। মায়ের মাথার সামনে দাঁড়িয়ে রইলেন সারা রাত ধরে। মা যখন ঘুম থেকে জেগে উঠেছে সকালবেলা, উঠে দেখছে তার সোনার মানিক কলিজার টুকরা ঠান্ডার কারণে ঠক ঠক করে কাঁপছে, চোখগুলো লাল হয়ে গেছে। মা বলছে, বাবা তুমি ঘুমাওনি, তুমি দাঁড়িয়ে আছো আমার মাথার সামনে, কি ব্যাপার? ছেলে তখন বলছে, মা তুমি আমাকে রাতের প্রথম অংশে বলেছিলে জানলা থেকে হাওয়া আসছে, আমার কষ্ট হচ্ছে, জানলার একটি পাট বন্ধ করে দাও। আমি একটি পাট বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আমার মনে প্রশ্ন জাগলো, মা আমাকে কোন পাটটি বন্ধ করতে বলেছেন? এদিকের পাটটি বন্ধ করব না সেদিকের পাটটি বন্ধ করব? এটা জেনে নেওয়ার আগে মা তুমি ঘুমিয়ে পড়েছো, তোমাকে ঘুম থেকে জাগানো যায় না, তাই আমি ঘুম থেকে জাগাইনি। সারা রাত তোমার মাথার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, আর একবার আমার মা যদি ঘুম থেকে জেগে উঠে বলে, ও আমার সোনার মানিক, জানলার এই পাটটি নয় ওই পাটটি বন্ধ করো, আমি আমার মায়ের কথাকে হুকুমকে পালন করে খেদমত করে আমি আল্লাহকে খুশি করে ইহকালে এবং পরকালে ধন্য হতে চাই। মা তোমাকে খুশি করে আমি পরকালে ধন্য হয়ে যেতে চাই, তাই সারা রাত দাঁড়িয়ে আছি, আর একবার ঘুম থেকে জেগে উঠে তুমি আমাকে আদেশ করবে, তুমি আমাকে অর্ডার করবে, এই পাটটি বন্ধ করবো না সেই পাটটি বন্ধ করব, আমি সেটাকে যথাযথভাবে পালন করব। আচ্ছা, এমন যদি কোনো মায়ের সন্তান মাকে খেদমত করে, বলুন মায়ের মন খুশি হবে কি হবে না? আরে বলেন হবে কি হবে না? ওই যুবকটি এত সুন্দরভাবে যখন মায়ের খেদমত করলো, তো মায়ের মন খুশি হবে কি হবে না? বলেন হবে কি হবে না? তখন জনম দুঃখিনী মা সাথে সাথে নামাজের পাটিতে বসে পড়লেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার সন্তান যেভাবে আমাকে খেদমত করেছে, কি খেদমত করেছে যেটা আমি বললাম, খেদমত করেছে, আল্লাহ যেমন আমার সন্তান আমাকে খেদমত করেছে আমি মা খুশি হয়েছি। আল্লাহ তুমি তো বলেছো মায়ের দোয়া কোনোদিন রদ হয় না, আমি মা হিসাবে আমার সন্তানের জন্য দোয়া করছি, খোদা তুমিও আমার সন্তানের প্রতি রাজি এবং খুশি হয়ে যাও, আজ থেকে আমার সন্তানকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দাও। তার মানে কি, আমার ছেলে আজ থেকে নিয়ে মওতের আগ মুহূর্ত পর্যন্ত ও খোদা তোমার কাছে যা কিছু দোয়া করবে প্রতিটা দোয়া তুমি অবশ্যই কবুল করবে। আল্লাহ বলে দিলেন, ঠিক আছে তোমার সন্তান প্রত্যেকটা দোয়া কবুল হয়ে যাবে, একটাও দোয়া রদ হবে না। তা আল্লাহ পাক মুসা নবীকে পাঠিয়েছেন যুবকের কাছে, ওই যুবক আকাশের মেঘকে ডাক দিল, আকাশের মেঘ চলে আসলো। হাদিস সাক্ষ্য দিচ্ছে আকাশের মেঘ নয়, খোদার কসম বিশ্ব নবী বলেছেন যদি চন্দ্রকে ডাক দিত, সূর্যকে ডাক দিত, ওই যুবকের অর্ডারে চন্দ্র আর সূর্য মুসা নবীর খেদমত করার জন্য জমিনে নেমে আসতো। আজ আমরা মায়ের খেদমত করি না। সেদিনে বলছিলাম যে পৃথিবীতে যত রকম বীর পুরুষ আছে, মহাপালোয়ান রয়েছে, বডি বিল্ডার রয়েছে, সে কতটা কষ্ট সহ্য করতে পারে? 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারবে। কত ইউনিট বললাম? 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারবে। 45 ইউনিট ব্যথা যদি ছাড়িয়ে যায়, পৃথিবীর কোনো বীর পুরুষের পক্ষে সম্ভবপর নয় সে যন্ত্রণাটা সহ্য করবে। তার কাছে দুটো অপশন থাকবে, সে মারা যাবে, না হয় সে বেহুশ হয়ে যাবে। কিন্তু আমার আর আপনার মা ডেলিভারির সময় যে যন্ত্রণা সহ্য করেছে 45 ইউনিট নয়,
57 ইউনিট 57 ইউনিট আমার মা সহ্য করেছে। পৃথিবীর কোন পুরুষ 57 ইউনিট ব্যথা সহ্য করতে পারবে না। 57 ইউনিট ব্যথা যদি পুরুষদের যন্ত্রণা শুরু হয়, বিজ্ঞান বলছে 7 মিনিটের ভিতরে হার্ট অ্যাটাক করে সে মারা যাবে, আর 1 সেকেন্ড বাঁচতে পারবে না। 57 ইউনিট ব্যথা যদি কোনো পুরুষের হয়, আমার আপনার মা 57 ইউনিট ব্যথা সহ্য করেছে। দুনিয়ার মুখ দেখেছি, নজওয়ান হয়েছি, সেদিনে মা বেঁচে ছিল, আজ বেঁচে আছে। চিন্তা করেছেন মা কাকে বলে? তারপরও আমরা বলছি মা তুমি কি করেছো আমার জন্য। বিয়ের পরে হ্যাঁ মায়ের অতটা ভালো খেদমত করা যায় না, তার বড় ক্রিটিক্যাল সময় চলে আসে। কিন্তু আমি পুরুষ হিসাবে আমাকে ঠিকঠাক ভাবে লাইনে চালাতে হবে। স্ত্রী থাকবে স্ত্রীর জায়গাতে, মা থাকবে মায়ের জায়গাতে। মা যদি কিছু ভুল বলে ফেলে, বললে হবে না মা তুমি ভুল বলেছো। অনেক ছেলে বলে না আমি হক কথা বলছি, মা তুমি ভুল বলেছো। না, এটা আমি বলি না, আমার আল্লাহ পাক বলেছেন মাকে বলা যাবে না তুমি ভুল বলেছো। তুমি যখন ছোট ছিলে প্রতিদিন 20টা করে ভুল করতে। কটা ভুল? প্রতিদিন 20টা। তোমার মা 1 সেকেন্ডের জন্য বলেনি তুই এই ভুলটা করলি। 2.5 বছর বুকের দুধ পান করিয়ে লালন পালন করেছে। 2.5 বছরের ভিতরে 2,500 ভুল করেছি। মা চাইলে আমাকে পুঁতে দিতে পারতো, হত্যা করে দিতে পারতো। একবারও বলেনি 2,500 ভুল করেছিস, তোকে ক্ষমা করব না। তারপরও বুকের সঙ্গে আঁকড়ে ধরে রেখেছিল, এর নাম মা। আমরা মায়েদের খেদমত করি তো। বন্ধুর সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলি, মায়ের সাথে 10 মিনিট বলে কথা বলি না। কি বিবির সাথে কত নম্র ভাবে, ভদ্র ভাবে, মাথা নিচু করে চুপচাপ ভাবে কথা বলি, বউ যেটা বলে সেটা শুনি নাকি। আর মা যদি একটা কথা বলে, তেজ দেখাই জওয়ানির তেজ, তুমিও সব বোঝো না, তুমি জানো না আমরা বেশি বুঝি। আমার রাসূল বলেছেন তোমার মা যদি বুঝতে ভুল করে তারপরও তুমি চুপ করে থাকবে। একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মার খেদমত ঠিকঠাক ভাবে করা হয়, তারপর আমার মা বলে খেদমত করে না। বয়স হয়ে গেলে মাথা ঠিক থাকে না, বলতেই পারে। আমার স্ত্রী মাকে মাছ ভাজা দিয়েছে, আমি গেলে বলে তোর বউ আমাকে মাছ ভাজা দেয়নি, বেরেন ঠিক নেই, হতে পারে। তাহলে আপনি মায়ের সঙ্গে ঝগড়া করবেন? এটা আমি শেখাচ্ছি না, আমার আল্লাহ পাক শেখাচ্ছেন। আমার আল্লাহ পাক শেখাচ্ছেন। তুমি দেখেছো তোমার স্ত্রী খেদমত করেছে তোমার মাকে, যদিও তোমার স্ত্রীর প্রতি হক নেই, হক তোমার উপরে, তারপরও তোমার স্ত্রী খেদমত করেছে। খেদমত করার পরে তোমার মা তোমাকে শোনাচ্ছে তোর বউ আমার কিছু করে না। আমার রাসূল বলেছেন তারপরও তোমার মায়ের ঘরের ভিতরে যখন তুমি থাকবে আস্তে আস্তে পা ফেলবে, নাহলে খোদার গজব নাজিল হবে। এটা আমি বলছি না, এটা আমার আল্লাহ পাকের অর্ডার। যখন তোমার মায়ের ঘরে তুমি চলাফেরা করবে আস্তে আস্তে কদমগুলো ফেলবে, মাকে কষ্ট দেবে না। যদি জোরে জোরে পা ফেলো, অহংকারী পা ফেলো, খোদার গজব নাজিল হবে, তুমি কল্পনা করতে পারবে না। যাই হোক, এজন্য রাসূল বলেছেন জান্নাত যদি যেতে চাও মায়ের খেদমত করো, আর জাহান্নাম যদি যেতে চাও পিতামাতার অবাধ্য হয়ে যাও। এইজন্য ইনশাআল্লাহ আমরা পিতামাতার খেদমত করব, ইনশাআল্লাহ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।